পরন্তপ অর্জুন, আমার দিব্য বিভূতির অন্ত নেই। আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করলাম, বস্তুত সে সকল অনন্ত। বর্তমান অধ্যায়ে সামান্য বিভূতির স্পষ্টীকরণ করা হয়েছে, কারণ এর পরের অধ্যায়ে অর্জুন সে সমস্ত দেখতে চেয়েছেন, কারণ প্রত্যক্ষ দর্শনের পরই বিভূতিগুলির সম্বন্ধে স্পষ্টভাবে জানা যায়। বিচারধারা অবগত করানোর জন্য এর থেকেই সামান্য অর্থ দেওয়া হয়েছে। यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा तत्तदेवावगच्छत्वं मम तेजोंशसम्भवम्। যা যা ঐশ্বর্যযুক্ত, কান্তিযুক্ত এবং শক্তিযুক্ত, সেই সকলই আমার শক্তির অংশ সম্ভূত বলে জানবে। अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन विष्टभ्याहमिदं कृत्स्नम् एकांशेन स्थितो जगत्। অথবা অর্জুন, এত অধিক জানবার তোমার প্রয়োজন কি? আমি এই সম্পূর্ণ জগৎ এক অংশ মাত্র দ্বারা ধারণ করে রয়েছি। এই বিভূতিসমূহের বর্ণনার তাৎপর্য এই নয় যে আপনি অথবা অর্জুন এই সমস্ত বস্তুর পূজা করবেন, পরন্তু শ্রীকৃষ্ণের বলবার অভিপ্রায় এই যে সমস্ত দিক থেকে শ্রদ্ধা কুড়িয়ে কেবল সেই অবিনাশী পরমাত্মায় স্থির করুন। এইটুকুতেই তার কর্তব্য পূর্ণ হবে। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুন, আমি পুনরায় তোমাকে উপদেশ দান করব, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। পূর্বে বলেছেন, তবুও আবার বলছেন, কারণ সাধনা সম্পূর্ণ হওয়া পর্যন্ত সদ্গুরুর কাছ থেকে শ্রবণ করার প্রয়োজন থাকে। আমার উৎপত্তি সম্বন্ধে দেবতা অথবা মহর্ষিগণ কেউই জানেন না, কারণ তাঁদেরও আদি কারণ আমি। কারণ অব্যক্ত স্থিতির পরের সার্বভৌম অবস্থা সম্বন্ধে তিনিই জানেন, যিনি সেই স্থিতি লাভ করেছেন, যিনি আমাকে অজন্মা, অনাদি এবং সমস্ত লোকের মহান ঈশ্বরকে যথার্থ জানেন, তিনিই জ্ঞানী। বুদ্ধি, জ্ঞান, অসংমূঢ়তা, ইন্দ্রিয়সমূহকে দমন, মনের সমন, সন্তোষ, তপস্যা, দান এবং কীর্তির ভাব অর্থাৎ দৈবী সম্পদের উক্ত লক্ষণ আমারই কৃপা। 7 জন মহর্ষি অথবা যোগের 7টি ভূমিকা, এরও পূর্বেকার তদনুরূপ অন্তঃকরণ চতুষ্টয় এবং এর অনুকূল মন যা স্বয়ম্ভূ, স্বয়ং রচয়িতা এই সমস্ত মতপরায়ণ, আমাতে নিকট সম্বন্ধযুক্ত এবং শ্রদ্ধাবান, সংসারের সমস্ত প্রজা যাঁদের, এরা সকলেই আমা থেকেই উৎপন্ন, অর্থাৎ সাধনাময়ী প্রবৃত্তিগুলি আমার প্রজা। এদের উৎপত্তি নিজে নিজেই হয় না, গুরুর মাধ্যমে হয়। যিনি উপরোক্ত আমার বিভূতি সমূহকে সাক্ষাৎ জেনে নেন, তিনি নিঃসন্দেহে আমাতে একীভূত হন। অর্জুন, আমি সকলের উৎপত্তির কারণ। এইরূপ যারা শ্রদ্ধাপূর্বক অবগত হন, তারা অনন্যভাবে আমার চিন্তা করেন, নিরন্তর আমাতে মন, বুদ্ধি এবং প্রাণপণে নিযুক্ত হন, পরস্পর আমার গুণচিন্তন এবং আমাতে রমণ করেন। নিরন্তর আমাতে সংযুক্ত সেই পুরুষগণকে আমি যোগে প্রবেশের বুদ্ধি প্রদান করি, সেটাও আমারই কৃপা। বুদ্ধিযোগ কিরূপে প্রদান করেন? অর্জুন, আত্মভাবস্থ, তাদের আত্মাতে জাগ্রত হয়ে তাদের হৃদয়ের অজ্ঞানরূপ অন্ধকারকে জ্ঞানরূপ প্রদীপ দ্বারা নষ্ট করি। অর্জুন জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি পরম পবিত্র, সনাতন, দিব্য, অনাদি এবং সর্বত্র ব্যাপ্ত। এইরূপ মহর্ষিগণ বলে থাকেন এবং বর্তমানে দেবর্ষি নারদ, দেবল, ব্যাস এবং আপনিও সেই এক কথাই বলছেন। একথা সত্য যে আপনাকে দেবতাগণ বা দানবগণ কেউই জানে না। স্বয়ং আপনি যাকে জানিয়ে দেন
তিনিই জানতে পারেন। আপনার অনন্ত বিভূতির কথা আপনিই বলতে সমর্থ। অতএব জনার্দন, আপনি আপনার বিভূতিসমূহের সম্বন্ধে সবিস্তারে বলুন। সাধনা সম্পূর্ণ হওয়া পর্যন্ত ইষ্টের নিকট থেকে শ্রবণ করার উৎকণ্ঠা থাকা উচিত। ইষ্টের অন্তরালে কি আছে তা সাধক কি করে জানবে? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এক এক করে নিজের ৮১টি প্রমুখ বিভূতির লক্ষণ সংক্ষেপে বললেন। যোগ সাধনে প্রবৃত্ত হবার সঙ্গে সঙ্গে প্রাপ্ত কিছু অন্তরঙ্গ বিভূতির বর্ণনা তার মধ্যে করা হয়েছে এবং বাকি ঋদ্ধি সিদ্ধির সঙ্গে যে যে বিভূতি লাভ হয় সেই সেই বিভূতির ওপর আলোকপাত করা হয়েছে এবং শেষে তিনি জোর দিয়ে বললেন, অর্জুন, এত অধিক জানবার তোমার কি প্রয়োজন? এই সংসারে যা কিছু তেজ এবং ঐশ্বর্যযুক্ত বস্তু আছে সেই সমস্তই আমার তেজের অংশমাত্রে স্থিত। বস্তুত আমার বিভূতি অনন্ত। এইরূপ বলে যোগেশ্বর বর্তমান অধ্যায় এখানেই সম্পূর্ণ করলেন। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজের বিভূতিগুলির সম্বন্ধে বৌদ্ধিক জ্ঞান মাত্র দিয়েছেন, যাতে অর্জুনের শ্রদ্ধা সমস্ত দিক থেকে সরে এক ইষ্টে স্থির হয়। কিন্তু বন্ধুগণ, সবটা শোনার এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার পরেও সেই পথে চলে সে সম্বন্ধে জানা বাকি থাকে। এই পথ ক্রিয়াত্মক। সম্পূর্ণ অধ্যায়ে যোগেশ্বরের বিভূতি সকলেরই বর্ণনা আছে। অতএব এই প্রকার শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে বিভূতি বর্ণন নামক ১০ম অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবৎ গীতার ভাষ্য যথার্থ গীতাতে বিভূতি বর্ণন নামক ১০ম অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।